দলমত নির্বিশেষে এটা পুরো বাংলাদেশের অর্জন, এটা পুরো তরুণদের অর্জন। দিল্লি না ঢাকা যে স্লোগান দিয়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, এই বাংলাদেশ থেকে আমরা ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যারা নির্বাচিত হয়েছেন তারা তাদের বুকে ধারণ করবেন, লালন করবেন এবং জিইয়ে রাখবেন। এই নির্বাচন বা এই অর্জন কেবলমাত্র ব্যক্তি হিসাবে আপনার নয়। এই নির্বাচন বা এই ফলাফল আমরা দেখেছি যে ইসলামী ছাত্র শিবির তারা বিশ্ববিদ্যালয়গুলোতে খুবই ভালো ফলাফল করেছে, কিন্তু এই ফলাফল কেবলমাত্র ইসলামী ছাত্র শিবিরের ফলাফল নয়। এর কারণ অবশ্যই আপনারা যারা নেতৃবৃন্দ বিগত সময়গুলোতে এই ফ্যাসিবাদ থেকে মুক্তি পাওয়ার জন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে যে লড়াই সংগ্রাম হয়েছে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে আমাদের অসংখ্য ভাই বোনেরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে অত্যাচারিত হয়েছে, মামলা খেয়েছে, হামলা খেয়েছে, প্রতিবাদ করেছে, অভ্যুত্থান হয়েছে। এবং এই ছাত্র সংসদ নির্বাচনগুলোর জন্য বিগত সময়ে বিশ্ববিদ্যালয়গুলোতে অসংখ্য আন্দোলন হয়েছে, লড়াই সংগ্রাম হয়েছে। সুতরাং যারা এই গণতন্ত্রের দ্বারকে উন্মুক্ত করার জন্য লড়াই সংগ্রাম করেছে, ত্যাগ করেছে, হামলা মামলা নির্যাতনের শিকার হয়েছে, দলমত নির্বিশেষে এইটা পুরো বাংলাদেশের অর্জন, এটা পুরো তরুণদের অর্জন। দ্বিতীয়ত যে কথাটি বলতে চাই, যারা নির্বাচিত হয়ে এসছেন, আমি নিজেও ক্যান্ডিডেট ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের। সাদিক কায়ুম আমার অত্যন্ত স্নেহভাজন, তিনি আমার কম্পিটিটর ছিলেন, বিজয়ী হয়েছেন। আমি তাকে শুভকামনা জানাই, শুভেচ্ছা জানাই বিশেষভাবে। এটা আমাদের একটা ভালো লাগা, যারা আমরা দীর্ঘদিন বিশ্ববিদ্যালয়ে লড়াই করেছি, সংগ্রাম করেছি। আমি হয়তো ভিপি হতে পারি নাই, কিন্তু এই যে ছাত্র সংসদ নির্বাচনটা আমরা যে নিয়ে আসতে পেরেছি, আমাদের ভিতর থেকেই যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছেন তাদের ভিতর থেকে কেউ হওয়া মানেই আমরা হওয়া। সেটা যেরকম আমরা ধারণ করি যে আমাদের যে স্বপ্নগুলো আছে, দেশকে নিয়ে আমাদের যে ভাবনাগুলো আছে, দিল্লি না ঢাকা যে স্লোগান দিয়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, এই বাংলাদেশ থেকে আমরা ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি, সেই দিল্লি না ঢাকা, এই আধিপত্যবাদ বিরোধী এই প্রতিধ্বনিকে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যারা নির্বাচিত হয়েছেন তারা তাদের বুকে ধারণ করবেন, লালন করবেন এবং জিইয়ে রাখবেন এবং শিক্ষার্থীদের জন্য কাজ করবেন। ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে জুলাই অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে তাদের সবাইকে নিয়ে কাজ করবেন, এই প্রত্যাশা রাখছি।